ওয়াও কি সুন্দর। ভয় পাই। ও মা, সুন্দর ভিউ, ব্রিজটা। ওরে আল্লাহ, নদীর কি স্রোত আস্তে আস্তে, কচুরি পানাগুলো কিভাবে যাচ্ছে, পানিরও স্রোত উঠছে। আকাশটা কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি আজকে। আজ কয়েকটা দিন হলো আমি বাসা থেকে বের হই না, একদম বোরিং লাগতেছে। সারাক্ষণ রুমের মধ্যে থেকে থেকে গরমে মানে কেমন একটা অস্থির লাগতেছিল। তো ভাবলাম আজকে একটু বাইরে বের হই, ঘোরাঘুরি করি, ভালো লাগবে। তারপরেও আমার ভালো লাগে নাই, বাইরে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলাম। যাই হোক, তারপরেও অনেক অনেক ভালো লাগছে। তোমরা আমার ভিডিওর সাথেই থাকো, দেখতে পারবো আমি আজকে কোথায় যাই। তো আমি অটোতে করে যাচ্ছি, একটা ব্রিজে যাব আজকে। যে ব্রিজটাতে যেতে চাইছিলাম প্রথমে ওখানে আমি যাই নাই, পরে আবার চেঞ্জ করে সামনে আরেকটা ব্রিজ আছে ওখানে গেছিলাম। এখানে অনেক ছেলেপেলে ছিল তাই আমি দাঁড়াই নাই, আর ভালো লাগতেছিল না, পরিবেশটা অনেক লোকজন ছিল তাই ভাবলাম সামনের ব্রিজটাতে যাই, এটাতে আবার অন্যদিন যাব। তো দেখতেই পাচ্ছ গ্রামীণ রাস্তাগুলো কত সুন্দর, প্রাকৃতিক দৃশ্য, আশেপাশে দুই পাশে কত সুন্দর ধানের জমি, মাঝখানে সরু রাস্তা, অনেক সুন্দর। আর এই এলাকাতে প্রচুর প্রচুর ভুট্টা চাষ হয়, অনেক সুন্দর। এর আগেও আমি আসছিলাম তখন ভুট্টার গাছগুলো মানে নিউ ছিল, অনেক সুন্দর লাগতেছিল। এখন সবগুলো গাছ তো মানে নষ্ট হয়ে গিয়েছে, ভুট্টা উঠানো শেষ, গাছগুলো মারা গিয়েছে, তাই খুব একটা ভালো লাগতেছে না দেখতে। এদিকে আবার দেখো চারপাশে গরু, ছাগল, মানে মানুষ ঘাস খাওয়াতে নিয়ে আসছে, অনেক সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য। আকাশটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ওয়েদারটাও ভালো ছিল। আর এই রাস্তাটা সব থেকে বেশি সুন্দর, অনেক সুন্দর। এদিকে আসলে আমার মনটাই ভালো হয়ে যায়। একদম রিক্সাতে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা ফিল নিচ্ছিলাম। বাট আমার শরীরটা একটু খারাপ ছিল কোনো একটা কারণে, আমি আরও অসুস্থ হয়ে পড়ছিলাম ওই ব্রিজের ওখানে যাওয়ার পরই। মানে আরও ভিডিও করতে চাইছিলাম বাট হলো না, আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম, পরে বাসায় চলে আসছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামনে আরেকটা ব্রিজ পেলাম, এই ব্রিজটা ক্রস করে আরও দুইটা ব্রিজ পার হব। এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর, এখানেও অনেক ছবি উঠেছে এর আগে। এখানে অনেক ছেলেপেলে কিন্তু দাঁড়ায় থাকে, ভিডিও করে, আজকে নাই যদিও, আর আরও বিকেল টাইমে একটু আসে। আর এখানে হচ্ছে কলেজ, শালপা টেকনিক্যাল কলেজ, এই কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ আর কি। এখানে অনেক স্মৃতি আছে আমার। যাই হোক, আবারও সেই ভুট্টা চাষের জমিগুলো পেয়ে গেলাম, অনেক সুন্দর। আমি তো ভাবতেছিলাম একটা ভুট্টা আমি বাসায় নিয়ে যাবো আজকে, বাট হলো না, কারণ এরা আশেপাশে সব ভুট্টা উঠে। এখানে কুলফি দেখলাম, যে আমি ভাবলাম আসার সময় কুলফি খাবো, বাট আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, কুলফি আলা মামা আর আমার জন্য ওয়েট করে নাই। আর এই যেগুলো হচ্ছে টিকটকের পার্টনার, এরা টিকটক করার জন্য আসছে এদিকে। তো আমি আমার মতো যাচ্ছি, ভিডিও করতেছি অটোর ভিতর থেকে, অটোওয়ালা মামা শুধু হাসতেছে যে ভিডিও করতেছেন, আমারই করবেন। তো আমি ইচ্ছা করে ওনার ক্লিপটা নিই নাই। যাই হোক, তারপরেও আমার ভালো লাগতেছিল, ঘুরতে ভালো লাগে, অনেক ভালো লাগে আমার ঘুরতে। বাট কোনো কারণে মনটা ভালো নাই, তাও বের হয়েছি, কারণ আমি রুমে প্রায় এক সপ্তাহ রুম থেকে বের হই নাই, অনেকটা বোরিং লাগতেছিল, কেমন একটা লাগতেছিল, তাই বাইরে বের হলাম। এই যে আরও একটা ব্রিজ পেয়ে গেলাম, এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর। এখানেই প্রায় প্রায় এসে বসে থেকে আরেকটু সামনে ওখানে বসার জায়গা আছে, আর একটা নতুন রেস্টুরেন্টও হয়েছে এখানে। যাই হোক, তো আমার গন্তব্যে আমি পৌঁছে গেলাম। এখানে অনেক নিচু একটা জায়গা ছিল, আমি যে নদীর ধারে যাচ্ছিলাম, তো এখানে নামতে আমার অনেক ভয় লাগতেছিল। নামতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ পড়ে যাবো নাকি কখন, পড়ে যাবো নাকি কখন, ভয়ে ভয়ে নামতেছিলাম। যাই হোক, নামতেছি, এখানে আবার একটা কাকা মানে গরু চড়িয়ে নিয়ে যাচ্ছে, হয়তো গরুকে খাওয়াতে নিয়ে এসেছিল, নিয়ে যাচ্ছে আর কি। তো এখানে এই যে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, দুপাশে গাছ, মাঝখানে সরু রাস্তা, এটা অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে আমি আবার ভিডিও ক্লিপ দেখে এখানে কয়েকটা রিলস করে নিয়েছি, শর্ট ভিডিও করছি। মানে অনেক সুন্দর জায়গাটা, বিকেল হয়ে গিয়েছিল তার জন্য ভালো ক্যামেরাতে আসে নাই, তারপরে অনেক সুন্দর লাগতেছে। তবে জায়গাটা কেমন নির্জন ছিল। এই যে নৌকা, ওয়াও, আমার ইচ্ছা ছিল নৌকাতে ঘুরে বেড়াবো, বাট সন্ধ্যা হয়ে গিয়েছিল, নৌকাওয়ালা মামারা ছিল না, কয়েকটা ছেলে ছিল, ওরা বলল যে না আপু এখন নৌকাতে ওঠা যাবে না, পানির
মানে পানির স্রোত উঠে গিয়েছে, কচুরি পানাগুলো যদি নৌকার সাথে বাজে তাহলে আর আমরা কন্ট্রোল করতে পারবো না, চলে যাবেন, ভেসে যাবেন, এরকম একটা হতে পারে। তো রিস্ক নেওয়ার দরকার নেই। আমরাও ভাবলাম থাক, উঠবো না, আমারও শরীরটা খারাপ, তাই আর ওঠা হয় নাই। এখানে শুধু আমি নৌকাগুলো দেখতেছিলাম, ভাবতেছিলাম নৌকাতে বসবো, উঠেও ছিলাম আমি নৌকাতে, বাট অনেক ভয় পাই, মনে হয় পড়ে যাব। এগুলো অনেক পুরাতন নৌকা, কাঠগুলো কেমন মানে নর্মাল, আমার ভয় লাগতেছিল। তো আমি যাই হোক একটু সামনে যাব। হাঁস হাঁস দেখে আমার অনেক ভালো লাগছে। এখানে হাঁস মানে হাঁস ছিল নদীতে অনেক। এই হাঁসটার ভিডিও নিতে পারছি। সামনে আরও কয়েকটা আছে, আমি সামনে যেতে চাচ্ছিলাম। তো এখানে একটা ছেলে মানে ছোট ভাই আমাকে নিষেধ করলো যে আপু ওইদিকে যাবেন না, ওইদিকে 3 রাস্তার মোড় না কি একটা বললো, ওইখানে একটু প্রবলেম হবে, সমস্যা আছে। তো এখানে দেখেন এটার ভিতরে ওরা আবার মাছ মানে কি জানি না, এটা জালের মতো, ওইখানে নাকি মাছ উঠবে। আমি ফার্স্ট টাইম এটা দেখলাম। তো আমি যাই হোক ওই নদীর ধারে আর গেলাম না, ওখানে নাকি প্রবলেম হবে গেলে। তার মধ্যে আমি অচেনা একটা মানুষ, তবে আমার এমনিতেই একটু সমস্যা হয়, অনেক সমস্যা হয়, একটু উপরা প্রবলেম হয় আমার। সেখানে আবার সেই জন্য আর ওইদিকে গেলাম না, যে এমনিতেই প্রবলেম হয়, শরীরটাও ভালো লাগতেছে না, যাব না। তো আমি কিন্তু এই যে নৌকাতে উঠছিলাম, একটু উঠেও ফেলছি, বাট এত ভয় পাইছি, এখানে আমি এত চিল্লানি দিছি, আমার ভিডিওর প্রথমেই ওটা দিয়ে রাখছি, একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন। অনেকটা ভয় পাইছিলাম। যাই হোক নামলাম। এই নৌকাটা সব থেকে বড় একটা নৌকা ছিল, অনেক সুন্দর। যদি আমি আরও একটু তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো উঠতে পারতাম, বাট সেটা পারলাম না। ভিডিও দিতে যাচ্ছি, বারবার রেকর্ডিং করতেছি, বারবার SMS আসতেছে, ডিস্টার্ব হচ্ছে। যাই হোক আমি কিন্তু এখানে ওটা ট্রাই করছি, অলরেডি উঠতে পারি নাই, পড়েই গেছিলাম ধরতে গেলে। ওইখানে কিন্তু এক মামা বড়শিতে আবার মাছ